হ্যারি প্রথমে কৃষ্ণেন্দুর নাম দিয়ে পাসওয়ার্ড খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। এরপর অনুদির নাম দিয়েও খোলার চেষ্টা করে, তাও খোলে না। এরপর হ্যারি বলে যে এরপরে তো বেশি টাইপ করলে আর পাসওয়ার্ডের অপশানই আসবে না। পাখি বলে এত কিছু করার পরেও আমরা শেষমেশ কৃষ্ণেন্দুর বাবুর কম্পিউটারটা খুলতে পারলাম না। এত চেষ্টা করলাম, এরপরেও ল্যাপটপটা খুললো না। শেষমেশ এত দূরে এসে কি হেরে যাব? অর্ণবাবুর খোঁজ কি আর পাবো না? কি করে জানতে পারবো যে কার অ্যাকাউন্টে টাকাটা দিয়েছিল? এরপর হ্যারি বলে যে এক্ষুনি চলে এসো, আমরা পরেও এসব নিয়ে আলোচনা করব, এখন এখানে জিজু চলে আসতে পারে। এরপর পাখি হ্যারি ওখান থেকে চলে যায়। এরপর গুন্ডারটি অরণ্যকে খাবার দিতে আসে। খাবারটা দিয়ে বলে এগুলো খেয়ে নে, আমাকে কাজ করতে যেতে হবে। অরণ্য খাবারটা নেওয়ার সময় দেখে যে যে রেস্টুরেন্ট থেকে খাবার এনেছিল সেখানকার বিল, মানে সেই রেস্টুরেন্টের ঠিকানা আছে। অরণ্য বুঝতে পারে যে এই রেস্টুরেন্টের নামটা কোনোভাবে যদি পাখিকে জানানো যায়, হয়তো পাখিও তাকে উদ্ধার করতে পারবে। এরপর হ্যারি বলে যে ল্যাপটপের পাসওয়ার্ড তো খুলতে পারলাম না, কিন্তু কিছু তো একটা করতে হবে। এরপর হ্যারি বলে আইডিয়া, আমার একটা জিনিস মাথায় এসছে। এরপর একটা স্প্রের বোতল নিয়ে আসে এবং বলে যে এই স্প্রেটা যদি কারোর ফিঙ্গারের ওপর স্প্রে করা হয় তাহলেই আমরা পাসওয়ার্ডটি দেখতে পারবো। পাখি বলে কীভাবে? হ্যারি বলে দাঁড়াও, তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। একটা টেবিলের ওপর স্প্রেটা দিলে ওখানকার কিছুটা জিনিস বোঝা যায় না, কিন্তু পাখি বলে এটা তো খালি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যারি বলে যে দেখতে পাবে কি করে? এটা দেখার জন্য তোমাকে একটা সানগ্লাস পরতে হবে। এবং সানগ্লাসটা পরে দেখে যে কিছু কিছু বোঝা যাচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় আর কি। এরপর পাখি বলে যে তাহলে এই কাজটা আমিই করব, কৃষ্ণেন্দু বাবুর থেকে এই কাজটা আমি ঠিকভাবে আদায় করতে পারবো। এরপর অরণ্য সেই গিফটের বক্সের ওপর কিছু একটা লেখে এবং বলে এমন কিছু আমাকে লিখতে হবে যাতে এই গুন্ডারগুলো না বুঝতে পারে এবং শুধুমাত্র পাখি যেন এটা বুঝতে পারে। এরপর সেটাকে লিখে আবার নিজের জায়গায় রেখে দেয়। গুন্ডারটিও সেখানে চলে আসে সেগুলোকে নিতে। এবার পাখি হ্যারিকে ফোন করে বলে যে এই পরে লাইট অফ করে দাও, কৃষ্ণেন্দু এখনই আসবে, এই সুযোগে কাজটা সেরে ফেলতে হবে। কৃষ্ণেন্দু এসে গেলে হ্যারি লাইট অফ করে দেয় পুরো বাড়ির। এরপর লোডশেডিং হয়ে যায়। পাখি একটা জায়গায় পড়ে যাওয়ার অভিনয় করে। কৃষ্ণেন্দুকে বলে আমাকে তোলো, আমি এখানে অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেছি। কৃষ্ণেন্দু তো পাখিকে তুলতে যায়, সেই সুযোগে পাখি কৃষ্ণেন্দুর হাতে সেই স্প্রেটা লাগিয়ে দেয়। স্প্রেটা বেশ ভালোভাবে লাগিয়ে গেলে পাখি বলে যাক, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। কৃষ্ণেন্দু কিছু বুঝতে পারে না এবং পাখি সেখান থেকে চলে যায়।